চলো আজকে তোমাদের খুব সহজ নিয়মে একটা প্যান কাটিং করে দেখাই। প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়ে নিছি, আর দেখো আমি উপর থেকে দেখাই দিতেছি যে এখানে কয় ভাঁজ। তো এখানে অলরেডি 4 ভাঁজ আছে। এখন যে আমি যে ভাঁজটা দিয়েছি এতে 8 পার্ট হয়ে গেছে। এখানে আমি 2টা প্যান বানাবো, একসাথে আমি এজন্য কেটে নিচ্ছি। তো দেখো খোলা সাইডটা আমি বাইরের সাইডে রেখে বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি। এখন আমি রাবারের জন্য 2 ইঞ্চি করে কেটে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো কোমরটা কিন্তু 10 ইঞ্চি ছিল, আর যেহেতু 2 ভাঁজ এখানে আছে তো 20 ইঞ্চি হবে কোমর। আর এখন আমি হাইটা নিয়ে নিচ্ছি, হাইটা হবে 11। আর এখানে নিচে মুহুরির জন্য আমি 8 ইঞ্চি দিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা দিয়েছি। আর এরপরে হাইয়ের সাথে এই দাগটি আমি মিলিয়ে নিব। এরপরে আমি লম্বার মাপটা নিয়ে নেব, আর লম্বা এখানে কিন্তু 14 ইঞ্চি, আর এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু বর্ডারটা নিচে একটু চওড়াও দিতে পারো বা একটু চিকন করেও দিতে পারো। তো আমি এই দাগটা টেনে তারপরে সোজা করে মিলিয়ে নেব। আর এখানে কিন্তু এই প্যান্টটা আমি খুবই সহজভাবে দেখাইছি, আর যারা সেলাই কাজে একেবারে নতুন তারা কিন্তু এই প্যান্ট দিয়েই তোমরা শুরু করতে পারো। দেখো আমি নিচ থেকে বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর হাইয়ের জন্য এখন আমার এক্সট্রা আরেকটা কাপড়ের প্রয়োজন হবে। আর এখানে যে কোমরের অংশটাতে যে ভাঁজটা ছিল ওটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আর এটা যেহেতু 8 পার্ট, মানে এখানে 2টা প্যান্ট হবে, তো সাইড থেকেও আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটু কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়টাকে দেখো আমি এখন 8 ভাঁজ করে নিয়েছি, মানে 2 ভাঁজ করেছি, 4 পার্ট করে 8 ভাঁজ হয়েছে এখানে। এরপরে দেখো আমি লম্বাতে কিন্তু এখানে 7 ইঞ্চি নিয়েছি, আর এখানে চওড়াতে আমি 4 ইঞ্চি করে নিয়েছি। তারপরে আমি আড়াআড়িভাবে এই দাগটা ভালোভাবে টেনে মিলিয়ে নেব। এখন আমি কেচির সাহায্যে এটাকে ভালোভাবে কেটে নেব। এই যে প্যান্টের কাটিংই শুধুমাত্র এইটুকুই, এছাড়া আর কোনো কিছুই নয়। এখন চলো সেলাইয়ের পার্টটাও তোমাকে দেখাই দিই। আর দেখো এটা কিভাবে হবে, এই যে দেখো হাইটা আমি এভাবে জোড়া দিয়ে নিব। তারপরে এই যে আমি এখন যে কাপড়টা নিয়ে নিয়েছি, দেখো সোজা সাইডে সবসময় কিন্তু এটা খেয়াল রাখবে, সোজা সাইডে যারা কিন্তু নতুন তারা এই ভুলটা করে। আমিও অনেক বেশি ভুল করেছি, এরকম বারবার উল্টাপাল্টা লাগাইতাম। দেখো সোজা সাইডে কিন্তু আমি এই হাইটা আগে বসাই নিছি। অবশ্যই আগে হাইয়ের কাজটা করে নেবে। আর হাইয়ের কাজটা হয়ে গেলে এক পাশে লাগানো হলে এখন আমি আর এক পাটটা নিয়ে এইভাবে আমি এখন সেলাই করে নেব পুরোটা। অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিবে, কারণ যেহেতু বাচ্চাদের প্যান্ট, এটাতে ডাবল সেলাই দিতে হবে। দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এই যে দেখো এই যে 2 পার্ট। এখন দেখো আমি কাপড়টা কিভাবে ধরেছি, ধরে মাঝ বরাবর করে এখন এই যে নিচের অংশের দিকে যে জায়গাটা মানে মুহুরিতে থাকবে, মুহুরির জন্য আমি যেটুকু কাপড় রেখেছি ওইটা আমি আগে সেলাই করে নেব। মুহুরিটা আমার সেলাই করা হয়ে গেলে এখন যে হাইয়ের অংশ থেকে যে নিচের যে পায়ের অংশটা থাকে ওইটাও আমি সেলাই করে নেব। আর রাবারের জন্য যে উপরের অংশে থাকে আমি কিন্তু সবসময় রাবারের জন্য আগে এই সেলাইটা দিয়ে নিই, তারপরে রাবারটা সেট করি। এতে কিন্তু রাবারটা বসাতে অনেক সহজ হয়। তো এখন আমি রাবারটাও কিন্তু এখানে বসাই নিব। আর এই যে দেখো রাবারটা বসানোর পরে আমার প্যান্টটা এরকম হয়েছে। আর আমি প্যান্টটা আরেকটু সুন্দর দেখানোর জন্য কিন্তু একটা বো ব্যবহার করছি। আর বোটা দেওয়ার পরে মাশাআল্লাহ দেখতে প্যান্টটা অনেক বেশি সুন্দর লাগছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখবে। আল্লাহ হাফেজ।